এসআইআর আবহে আতঙ্কের পরিবেশ কাটাতে মালদার গাজল থেকে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে মমতার মুখে সরকার ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এদিনের জনসভা থেকে মমতা বলেন, আমি ভোট চাইতে আসিনি, আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। এরপরেই এসআইআর নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে সুর চড়ান বাংলার প্রশাসনিক প্রধান। জানতে চান, নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর করা হলো কেন? আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না। আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না। তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তারপর মমতা বলেন, নোট বাতিলের মাধ্যমে নোট বন্দি করেছিল, এবার এসআইআর এর নামে ভোটবন্দির চক্রান্ত করা হচ্ছে। একবারে নোট বন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি। লজ্জা করে না? এসআইআর শুরু হতেই রাজ্যের দিকে দিকে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এসআইআর আতঙ্কে বহু সাধারণ মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন। বেশ কয়েকজন বিএলও কমিশনের দেওয়া অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন। অনেকেই আবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই আবহেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আর কত যাবে প্রাণ? কত দিতে হবে বলিদান? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না? এরপরে মানবিকতার বার্তা দিয়ে মমতা বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাদের পাহারাদার। কাউকে দেশ ছাড়া হতে হবে না বলেও অভয় দেন মুখ্যমন্ত্রী। ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন সামনে চালাকি করেই এসআইআর শুরু করেছে। সরকার ফেলার চক্রান্ত করছে, তবে চালাকি করে কোনো মহৎ কাজ করা যায় না বলেও সাফ জানান মমতা। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। এসআইআর ইস্যুতে সুর চড়িয়ে মমতা কার্যত বুঝিয়ে দিলেন, তিনি থাকতে রাজ্যবাসীর গায়ে কোনো আঁচ তিনি পড়তে দেবেন না। প্রয়োজনে আন্দোলন আরও জোরালো হবে। মানুষের পাশে থেকে লড়াই করে এভাবেই কার্যত বাংলাকে আগলে রাখবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তা তার বক্তব্যের ছত্রে ছত্রেই স্পষ্ট। 2026-এর বিধানসভা নির্বাচন আর ঠিক নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া চালু করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে আটকে দেওয়া এবং সরকারকে অচল করে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাই কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ তরফ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এসআইআরের যে চক্রান্ত, সেই চক্রান্ত সফল হবে না, এমনটাই কিন্তু স্পষ্টত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, মালদা।